এরে বাজান এখানে যারা আছে প্রত্যেকে আমরা হাসরের ময়দানে দাঁড়াবো। এরে বাজান আমার ডানে যারা আছেন তারা হাসরের ময়দানে দাঁড়াবেন, বামেও যারা আছেন তারা হাসরের ময়দানে দাঁড়াবেন। এমন কেউ নাই যে হাসরের ময়দানে দাঁড়াবেন না। আমার আল্লাহ ডাইকা কয় রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি। রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয়ই আপনি সমস্ত মানুষদেরকে জমায়েত করবেন ইয়াউমিন, এমন একটা দিন, লা রাইবা ফীহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। সবাই দাঁড়াবেন, এখানে যারা আছেন সবাই দাঁড়াবেন হাসরের ময়দানে, কেউ নাই দাঁড়াইতে না। মুরব্বিরাও দাঁড়াবেন, যুবক ভাইরাও দাঁড়াইবেন, কেউ নাই যে হাসরের ময়দানে দাঁড়াইতেন না। একদিন আগে হোক একদিন পরেও, কিন্তু মূর্তি কিন্তু সবার ওই। পৃথিবীর কোন জাতি মৃত্যুকে অস্বীকার করে না। হিন্দুরে জিজ্ঞেস করবেন মৃত্যুকে অস্বীকার করে না, বৌদ্ধরে জিজ্ঞেস করবেন মৃত্যুকে অস্বীকার করে না, খ্রিস্টানদের জিজ্ঞেস করবেন মৃত্যুকে কেউ অস্বীকার করে না। তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতেইব। আপনারই মৃত্যু সামনে আছে, আমারও মৃত্যু সামনে আছে। হাসরের ময়দানে আপনারও সামনে, আমারও। আরে বাদাম সবাই দাঁড়াবেন হাসরের ময়দানে। সাবার থেকে আপনি বাস উঠবেন, রংপুর যাইবেন, বাসুলারে ডাইকা কর ও ভাই একটা সিট হইবনি। বাসুলা বলে সিট নাই, আপনি বলেন যাইতাম না। কন্ট্রাক্টর সাহেব বলেন কেন যাইতেন না? কোন দাঁড়ায় দাঁড়ায় রংপুর যাওয়া আমার পক্ষে সম্ভব না। এরে বাজান সাবান থেকে আপনি রংপুর যাবেন 3-4-5 ঘন্টা সময়, এতটুকু সময় আপনি দাঁড়ায় যেতে পারবেন না, চারজন বাসে উঠতে রাজি না। এরে বাজান প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াবেন 5 ঘন্টার জন্য না। নবী কয় একাধারে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আরে বাজান দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করি, 8 ফিট 10 ফিটের রুম বানাই। দুনিয়াতে 50-60 বছর থাকার জন্য এত সুন্দর আয়োজন। বাজান একটু দিল দ্বারা বুঝবেন, হাসরের ময়দানে দাঁড়াইবেন আপনি 50-60 বছরের জন্য না, 8 ফিট 10 ফিটের জায়গাও আপনি হাসরের ময়দানে পাইবেন না। কতটুকু জায়গা পাইবেন? নবী কয় একজন মানুষ পায়ের তালু রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা সেই ব্যক্তিরা হাসরের ময়দানে পাইবে। পায়ের তালু রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গার উপরে দাঁড়ায় থাকতে হবে রে বাজার। 1 বছর 2 বছর না, একাধারে 50,000 বছর। বাজানটি আমার 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, আমরা তাপ সহ্য করতে পারি না। অনেক সময় রাস্তায় পা রাখা যায় না, এত উপর থেকে সূর্যের তাপ দেয়, পর আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে উঠবেন বাজার দিয়ে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের তাপ দিবে না। মুফাসসিরিন কেরাম বলেন অর্ধ হাত উপর থেকে, অর্ধ হাত উপর থেকে এবার সূর্য তাপ দিতে শুরু করবে। সূর্যের তাপের কারণে তামাম হাসরের ময়দানের মানুষগুলো পাগল হয়ে যাইবে, কাঁচা মাছের মতো লাফাইতে থাকবে, পানি পানি করে চিৎকার বাজতে থাকবে, আল্লাহ একটু পানি যদি পাইতাম। রে বাজান হাসরের ময়দানে আপনিও দাঁড়াইবেন, আমি আতাউর দাঁড়াইব, আপনিও কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইবেন রে বাজান। অবস্থার সম্মুখীন প্রত্যেকটা মানুষের হতে হবে। কার জন্য কি করলাম? যে সন্তানের জন্য দিন রাত এক করে ফেললাম, যে স্ত্রীর জন্য রাতে ঘুমাই নাই, যে স্ত্রীর জন্য আমি দিন রাত এক করেছি, সন্তানের জন্য দিন রাত এক করেছি, টাকা পয়সা উপার্জন করেছি। কিয়ামতের ময়দানে সন্তান আপনাকে দেখা পালায় যাইব, আপনার স্ত্রী আপনারে দেখা পালায় যাইব, ওই দিন কোনো বন্ধু আপনার সামনে আসবে না। বাজানদের সবাই দাঁড়াইবেন হাসরের ময়দানে, পানি পানি বলে চিৎকার মাঝে থাকবেন।
একটা মাছকে যদি আপনি পানি থেকে তুলেন মাছটা যেমন ভাবে লাফাইতে থাকবো তামাম হাসরের ময়দানে মানুষগুলো লাফাইতে থাকবে পানি পানি বলে হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে রে বাজার এবার জান বনি ইসরাইল ওই ব্যক্তিটা হাসরের ময়দানে আবার পানি পানি বলে চিল্লায় একটু পানি দিলে পাইতাম একটু পানি দিলে পাইতাম এমন সময় আমার আল্লাহ আরেকজন ফেরেশতাকে কইবো ফেরেশতা যা এক বোতল পানি নিয়ে যাইবে এক বোতল পানি নিয়ে যাইবে যাইয়া খালি কুরআন দিয়ে কইবে পানি লাগবে নি পানি তবে সাবধান পানি কিন্তু দিস না খালি কুরআন দিয়া দেখাইবে তবে দিবে একটা শর্তে বলবে যে এক বোতল পানি খাইতে গেলে 500 বছর ইবাদত দিতে হবে যদি রাজি হয় তাহলে দিবে না হলে দিস না আবার ফেরেশতা যাইয়া চোখের সামনে দিয়া কুরআন দাবি এ পানি লাগবে নি পানি হেই লোক বনি সাইরোরি ব্যক্তিরা ফেরেশতারে দমক দেখো পানি লাগবে নি জিগা দাও পানি দাও ফেরেশতাকে দমক দিলেন গেলে গা এটা কি কাকওয়ারা বাজার পাইছে দমক দিয়ে পানি লই যাবেন গা এটা কি দুনিয়ার মাঠ পাইছে দমক দিয়ে পানি লই যাবেন দুনিয়ার ময়দানে এটা চলে ক্ষমতা দুনিয়াতে চলে ক্ষমতার কারণে আরেকজনের দোকান থেকে দমক দিয়ে পানি নেওয়া যায় এই ক্ষমতা দুনিয়াতে চলে এমপিগিরি দুনিয়াতে চলে মন্ত্রীগিরি দুনিয়াতে চলে টাকার গরম দুনিয়াতে চলে এটা আসলে ময়দান ক্ষমতা চলতো না এক বোতল পানি খেতে গেলে বিনিময় কত কত বছর বনি ইসরাইল ব্যক্তিটা কো আমার কাছে নেক আছে যদি বিনিময় দিতে হয় দেয়া দিলাম বিনিময় পাও কত দাম কত আর হইব 10 নিকি দিমু নিবা ফেরেশতা কো 10 নিকি এক বোতল পানি দাসনে ময়দান পানি নাই কত সহজ না কত নিকি 500 বছরের বদল লোকটা এবার টেনশনে পড়ে গেছে হাই কই 500 বছরের বদলে দিয়া লাই আল্লাহরে কইছি হিসাব দিয়ে জান্নাতে যাব ওই জায়গায় আমি আবার ধরা আবার চিন্তা করে পানি ওলা দিয়ে চলে যা পিছনে যে পানির একটা বোতল আইবো এর তো কোনো গ্যারান্টি নাই কিন্তু গলার অবস্থা যে আচ্ছা বাজা পানি পিপাসা বেশি লাগলে চোখের সামনে পানি লালা সারা দিলে কি পানি পিপাসা কমে না আরো বাড়ে না ফেরেশতা লালা মারে হেল করতে মধ্যে লেগে কি করব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে আর যাই হোক না হোক আমার পানি খুব দরকার দাও ফেরেশতা পানি দাও এক বোতল পানি দাও 500 বছর বদল দিয়া যাও এবার এক বোতল পানি নিয়ে ডালা শুরু এখন আর তৃপ্তি মিটে নাই পানি আচ্ছা বাজা পানি পিপাসা বেশি লাগলে পানি কম লাগে না বেশি লাগে আমি রোদ্র থেকে আইছেন ঘরের ভিতরে যাইয়া বেগম সাহেবরে কইতেছেন পিপাসা লাগছে পানি দাওছে না বেগম সাহেব আপনারে সার কাপ দেনা পানি রাগ উঠবনি শোলডা আরে কথা দি কোন না রাগ উঠবো না আপনি সার কাপটা গিল দিয়ে কইবেন কে সার কাপ সারা কি আর ঘরের ভিতরে বড় জগ পাইছো না মগ পাইছো না এটা বইরা পানি সার কাপ দে পানি তার মানে পানি পিপাসা বেশি লাগলে পানিও বেশি লাগে ঠিক না এই ব্যক্তিরা পানি ডালা শুরু করছে পানি তৃপ্তি মেটে নাই পানি শেষ সে আবার যখন আল্লাহ পাকের দরবারে আবার হাজির হইল আল্লাহ বলেন বান্দা আমলনামাটা দেখা বান্দা আবার কাঁপতে কাঁপতে রবের দরবারে আমলনামা পেশ করলেন আল্লাহ তাকা দেখেন আমলনামার ভিতরে কোনো নেক নাই আল্লাহ কয় কি রে বান্দা আমলনামার নেকগুলো কোথায় বান্দা বলে আল্লাহ এক বোতল পানি বিনিময়ে 500 বছর ইবাদত দিয়ে দিছি আমার আল্লাহ তাইকা কয় তুই না কইছিলি হিসাব দিয়া জান্নাতে যাইবে আরে বান্দা আবার তাকা দেখ দুনিয়ার জিন্দেগিতে কত বোতল পানি খাইছিলে কত বোতল পানি দিয়ে ওযু করছিলে কত বোতল পানি দিয়ে গোসল করছিলে প্রত্যেকটা বোতলের পানি হিসাব যদি আমি আল্লাহ হাসর ময়দানিতে শুরু করে দেই तमाम হাসর ময়দান ঘুরবে একজন মানুষও মিলাইতে পারবে না আমি রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যাইতে আরে বাজান আমার সাথে হাজী সাহেবের পরিচয় হাজী সাহেবের প্রস্তাবে রাস্তায় কে গেছে গা বউ মারে এখন ডাব কাটা খাওয়া
আচ্ছা কোন তো দিহি ডাব কেটে খাওয়াইলে প্রস্রাবের গতি বাড়বো না কমবো? বাড়বো না। হাদিস এর প্রস্রাবের গতি আরো বাইরে গেছে। হাদিস আমলা পাইতেছে আর বলতেছে কামটা করলে কি ডাব খাওয়ায়া তো প্রস্রাবের গতি আরো বাড়ায় দিলে তাড়াতাড়ি করে আমার প্রস্রাব করার ব্যবস্থা কর। সন্তানটা আবার ঢাকায় নিয়া একবার প্রস্রাব করাইছে বিল হচ্ছে ৬০,০০০ টাকা। কত হাজার? ৬০,০০০। একবার প্রস্রাব করছে সেই জন্য বিল যদি ৬০,০০০ টাকা হয়, এবার একটু ফিকির করে দেখেন রবের দুনিয়ার ভিতরে কতবার প্রস্রাব করছিলাম। আল্লাহ যদি কয় বান্দারে প্রস্রাবের রাস্তাটা ডাক্তার কর না, আমি আল্লাহ করছি। ডাক্তার শুধু এই রাস্তা দিয়ে একবার প্রস্রাব বাহির করছে সেই জন্য ৬০,০০০ টাকা বিল দিয়েছে। এবার টাকা দেখ হায়াতি জিন্দেগিতে আমার জমিনে কতবার প্রস্রাব করছিলে, এই রাস্তাটা আমি আল্লাহ কইরা দিছি, আমার বিলটা দিয়া যা। আল্লাহ যদি তালাশ করে বাজার ৬০,০০০ টাকা না, রব যদি বলে প্রত্যেকবার প্রস্তাবের বদলতে ১,০০০ টাকা করে দিতে হইব, তাম পৃথিবীর মানুষ মিলাও রবের দরবারে প্রস্তাবের বিলটাও পরিশোধ করা সম্ভব হবে না।